হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো এসে গেছি আজকে নতুন একটা ডিশ তোমাদের সামনে তুলে ধরবো, যেটা মাংসর মতনই হবে কিন্তু মাংস ছাড়া হবে। দেখো ডিশটা, পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। বন্ধুরা, আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা একটা এক্সপেরিমেন্টাল রেসিপি হবে। এক্সপেরিমেন্টাল কেন বলছি দেখো। প্রথমে আমরা এইগুলোকে পেস্ট করে নেবো, ঠিক আছে? আদা, রসুন আর ফুলকপি আছে, এগুলোকে পেস্ট করে নেবো। এটা পেস্ট হলো। এবার এই আলুটাকে এতে গ্রাইন্ডারে ঘষে নেবো, সয়াবিনগুলো ফ্রাই করে নেবো। এই তিনটা একটা কাজ করে নিই, তারপর তোমাদের আবার আগে বলছি। দেখো বন্ধুরা, আলুগুলো ঘষে নিয়েছি। আলুগুলো ঘষা হয়ে গেছে। এবার এতে আমরা দেবো বেসন, লঙ্কার গুঁড়ো, লবণ আর কিছু মিক্স মশলা দিয়ে এগুলো মিক্স করে এগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো। দেখো, বেসন দিয়ে দিয়েছি, হলুদ পাউডার, লঙ্কার গুঁড়ো, লবণ সব মশলা দিয়ে নিয়েছি। এবারে মিক্স করে এগুলোকে ভালো করে গরম তেলে ফ্রাই করে নেবো, একদম বল সাইজের। তারপরে এদিকে সয়াবিন আছে। দেখো বন্ধুরা, আলুর এখন ছোটো ছোটো বল বানিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে ফ্রাই করে নেবো ভালো করে। এমন রস গোলাপ জামের মতন লাল লাল হয়ে গেল বন্ধুরা, এবার নামিয়ে নিতে পারো। একদম ক্রিস্পি হয়ে গেছে, খেতেও সুন্দর লাগবে। বন্ধুরা দেখতে হচ্ছে ফুলকপির পেস্ট রেডি হয়ে গেছে, সয়াবিন ভাজা হয়ে গেছে, এখানে আলুর বড়ি রেডি। এবার এগুলোকে আমরা ফ্রাই করে এগুলো সব গ্রেভি বানাবো। এবার সেই জন্য কড়াইতে তেল দিয়ে নিলাম, জিরে দিয়ে দিলাম। এবার পেস্ট যেটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিতে হবে, একটু ফুটে নিই ভালো করে, তারপরে পেস্টটা দিয়ে দেবো। বন্ধুরা, পেস্টটা অ্যাড করে দিয়েছি। যত সময় জল না ছাড়ছে তত সময় আমরা পেস্টটাকে নাড়াতে থাকবো, একদম মশলা দিয়ে আস্তে আস্তে করে ফ্রাই করতে থাকবো। বন্ধুরা, লঙ্কার গুঁড়ো, হলুদ পাউডার, জিরে পাউডার আর মিক্স মশলা সব দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে মিক্স করে ভালো করে, যত সময় তেল না ছাড়ে তত সময় এটাকে ভালো করে পাকাবো। বন্ধুরা, মশলাটা ভালো করে কুক হয়ে গেছে। এবার আমরা এতে জলটা মেশাবো। জলটা দিয়ে দিলাম। এবার একটু ফুটার জন্য ওয়েট করবো, দেখি কত সময় ফোটে। 4-5 মিনিটের মধ্যে ফুটে যাবে। তারপরে আমরা ওই সয়াবিনগুলো আর যা যা আছে আমাদের আলু বড়ি বানিয়েছি ওগুলো দিয়ে দেবো। তরকারিটা ফুটে গেছে দেখতে পাচ্ছি। এবার এগুলো আমরা এর মধ্যে দিয়ে মিক্স করে দেবো ভালো করে। আবার 4-5 মিনিট আমরা ওয়েট করবো, এটাকে ভালো করে এর ভিতরে মিলে যাওয়ার জন্য। বন্ধুরা, ডিশটা রেডি হয়ে গেছে। তোমরাও ঘরে একবার ট্রাই করো। আই হোপ তোমরা আগে কখনো ট্রাই করোনি। আর তোমরাই একটা ভেবে চিন্তে একটা নাম দিও, এটাকে কী বলতে পারি।